আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফেসবুকে এরকম স্টাইলিশ নাম সেভ করতে হয়। তো আপনারা যারা এরকম স্টাইলিশ নাম আপনাদের প্রোফাইলে সেভ করতে চাচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আজকের এই ভিডিওটা দেখলে আপনারা 1 থেকে 2 মিনিটেই এরকম স্টাইলিশ নাম আপনাদের প্রোফাইলে সেভ করতে পারবেন। তো ভিডিওটা আমি বেশি লম্বা করব না, চলুন শুরু করা যাক। ওকে বিয়ার্স, তো ফেসবুকে স্টাইলিশ নাম সেভ করার জন্য আপনারা সর্বপ্রথম ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা যে অ্যাকাউন্টে স্টাইলিশ নাম দিতে চান সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করা হয়ে গেলে আপনারা উপরের দিকে 3 লাইন অপশনে ক্লিক করবেন। তো 3 লাইনে ক্লিক করার পর একটু নিচে আসবেন, আসার পর সেটিংসে ক্লিক করবেন, তারপর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর উপরে এডিট অপশনে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফার্স্টের নেম তারপর লাস্টের নেম সবগুলা কেটে দিবেন। তো আমি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এখন আমাদের দুইটা স্যাম্পল কপি করতে হবে, তার জন্য আমি আমার নোটপ্যাডে চলে যাব। তো আমি আমার নোটপ্যাডে চলে আসলাম। তো এই স্যাম্পলগুলো আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন। তো এখান থেকে ফার্স্টে আমাদের উপরের স্যাম্পলটা কপি করতে হবে। তো এখানে মাঝখানে আপনারা ট্যাপ করে ধরবেন, ব্র্যাকেট বাদ দিয়ে, ঠিক আছে? আপনারা মনে রাখবেন এখান থেকে ব্র্যাকেট বাদে শুধু মাঝখানের ফাঁকা স্পেসটুক আপনারা কপি করবেন। তো আমি কপি করলাম। তো এখন আবার আইডিতে চলে যাব। তো এখন আপনারা আপনাদের পছন্দের নামটা লিখবেন। তো আমি একটা মেন নাম ব্যবহার করব, এস। তো দেওয়ার পর প্রথম অক্ষর দেওয়ার পর যে ফাঁকা স্পেসটা আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিব। তো দেওয়ার পর দ্বিতীয় অক্ষর লিখব, দেওয়ার পর আবার এখানে ফাঁকা স্পেসটা আমরা পেস্ট করে দিব। এইভাবে যে কয়টা নামের অক্ষর থাকে প্রত্যেকটা লেখার পর একটা করে ফাঁকা স্পেস আমরা পেস্ট করে দিব। তো এইভাবে আপনারা পেস্ট করবেন। শুধু লাস্টের অক্ষরটা বাদে, লাস্টের অক্ষরটা আপনারা লাস্ট নেমের যে বক্স সেইখানে দিবেন। দেওয়ার পর আবার এখানে ফাঁকা স্পেস দিবেন। দেওয়ার পর শুধু লাস্টের অক্ষরটা আপনারা লাস্ট নেমের জায়গায় লিখবেন। লেখার পর এখন আমাদের আরেকটা স্যাম্পল কপি করতে হবে, তার জন্য আমরা আবার সেই নোটপ্যাডে চলে যাব। তো এখানে স্মাইল স্যাম্পল, তো দ্বিতীয় স্যাম্পলটা, এই স্যাম্পলটা আমরা এখান থেকে কপি করব। তো কপি করার পর আবার আমরা আইডিতে চলে যাব। তো আইডিতে আসার পর এখানে লাস্ট নেমের জায়গায় আমরা এটা পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের নামটা কিন্তু লেখা হয়ে গেছে। এই মিডল নেমটা কিন্তু ফাঁকা থাকবে, এখানে কিছু দিতে হবে না। তো এখন আপনারা কি করবেন, এখানে কিন্তু সরাসরি রিভিউ চেঞ্জে ক্লিক করলে কিন্তু এটা সেভ হবে না। তো এখন আমরা এখান থেকে বের হয়ে আসব। তো বের হয়ে আসার পর আমরা চলে যাব সরাসরি প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখানে আমাদের একটা ভিপিএন ডাউনলোড করতে হবে। তো আপনারা সার্চ বারে লিখবেন TUCS টাচ ভিপিএন। তো এটা লেখা সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এই ভিপিএনটা চলে আসবে। তো এই ভিপিএনটা আপনারা ইনস্টল করবেন। তো আমার ফোনে অলরেডি ইনস্টল করা রয়েছে, আমি জাস্ট ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা উপরে দেখবেন বেস্ট চয়েস, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনারা একটু নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে জাপান কান্ট্রিটা আপনারা সিলেক্ট করবেন। তো একটু সময় নিবে ভিপিএনটা কানেক্ট হতে। তো দেখুন আমাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে কেটে সরাসরি বের হয়ে আসব। তো বের হয়ে আসার পর আমরা চলে যাব ফেসবুক লাইটে। তো ফেসবুক লাইটে আসার পর এখন আমরা এখান থেকে রিভিউ চেঞ্জ এই অপশানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের নামের এই স্টাইলটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে দুইটা অপশন আসছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই অপশনটা সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে নিচের অপশনটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে কিন্তু নামটা সেভ হয়ে যাবে। তো এখন আমার আইডির পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই স্টাইলিশ নামটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন আমরা আমাদের প্রোফাইলে চলে যাব।
তো প্রোফাইলে আসার সাথে সাথে কিন্তু আমাদের স্টাইলিশ নামটা এখানে শো করতেছে। তো এইভাবে আপনারা খুব সহজে যে কোনো প্রোফাইলে এরকম স্টাইলিশ নাম সেভ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।